সৌদি আরবের রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে প্রাণ গেছে অন্তত ১২ বাংলাদেশির। এদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁর আত্রায়ে আর ২ জনের বাড়ি নাটোরে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিয়াদের আল খলিল এলাকায় একটি সোফা তৈরির কারখানায় রোববার ভোরে এই আগুন লাগে। তবে ঠিক কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জীবিকার তাগিদে বিদেশে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর খবরে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। পুরো আত্রাই উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সৌদি আরবের রিয়াদ থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নাজমুল হোসেন। সোফার কারখানায় ঘটনাটি ঘটে। তো আমরাও ফার্নিচার ব্যবসায়ী, তো আমাদেরও নিজস্ব ওয়ার্কশপ কারখানা ফ্যাক্টরি আছে। তো যারা মারা গেছে ওনারা আমাদেরই এলাকায়, আমারও বাড়ি আত্রাই থানায়। তো আমার অনেকেই পরিচিত। ১৯ জন লোক মারা গেছে ওখানে। 12 জনই বাংলাদেশি। আহা, কি মর্মান্তিক ঘটনা। 12 জনের থেকে 9 জনের বাড়ি হচ্ছে নওগাঁ জেলাতে। আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম যেন দান করে। 17 জনের মধ্যে যে 12 জন বাংলাদেশি আরো বাড়তে পারে বা আরো নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এখন পর্যন্ত যতদূর জানা গেছে 17 জন মারা গেছে, এর মধ্যে 12 জনই বাংলাদেশি। আল্লাহ আল্লাহ তুমি প্রবাসী ভাইদেরকে আল্লাহ সবসময় আল্লাহ হেফাজতে রাখো আল্লাহ। ঘটনাটি সৌদি আরবের রিয়াদে এই কিছুক্ষণ আগের ঘটনা।